পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর স্বাদের আলুর দম বানানো যায় সেটা আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না। খুবই সাধারণ কিছু ঘরোয়া মশলা আর অল্প কিছু টিপস ফলো করলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এরপর ফোড়নে দিচ্ছি কিছুটা গোটা জিরে, জিরেটা একটু ভালো করে ভাজা হলেই তাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এগুলো নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এর সাথে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করলাম আধ কাপ মতো জল, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এরপর সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে মশলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং তার সাথে আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এরপর দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা আমি সামান্য নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, স্বাদ বুঝে এখানে অ্যাড করছি আর একটু নুন। ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম এবং এটাকে এখন ফুটতে দেব। ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি চিনি, মেথি পাতা, গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে ফুটে উঠলেই রেডি আমাদের নিরামিষ আলুর দম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।